হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আবার চলে আসলাম মিষ্টির একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো না এটা আমি কিসের পায়েস বানিয়েছি। এটা হচ্ছে মাখানা পায়েস। তো সত্যি কথা বলতে কি, এই মাখানা দিয়ে পায়েস কিন্তু আমি আগে কোনো দিন করিনি, প্রথমবার করেছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চলো দেরি না করে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম তোমরা দেখে নাও। প্রথমেই কিন্তু আমি কড়াইতে খানিকটা ঘি দিয়ে আমি মাখানাগুলিকে ভালো মতন একটু টেলে নিয়েছি। তো এটা যখন টালবে না তখন ঘিতে মোটামুটি এটা একটু শক্তই হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ধরেই আমি টেলে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও খানিকটা ঘি দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটও আমি টেলে নিয়েছি। তবে এর মধ্যে ছিল কাজু, কিশমিশ, আমন্ড। তো তোমরা আরও অনেক ড্রাই ফ্রুট দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তারপর ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি ঘিতে একটু ভেজে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত। এরপরে আমি দেখো সবকটাকে একসাথে রেখে দিয়েছি। এবার ওই কড়াইতে আমি খানিকটা দুধ আমি জাল করে নেব। দুধটা কিন্তু খানিকটা আমি ঘন করে নিয়েছি। আরও একটু ঘন করার জন্য আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি খানিকটা দুধের মধ্যে গুলে তারপরে এর মধ্যে দিয়েছি, আর পরিমাণ মতন চিনিও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এ কটা জিনিস দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা এমনিতেই ঘন হয়ে আসবে, আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দুধের কালারটা যাতে চেঞ্জ হয় তার জন্যই কিন্তু আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাখনা আর ড্রাই ফ্রুটগুলো। তো এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আমি প্রথমবার বানিয়েছি। আর মাখানাটা কিন্তু প্রচুর উপকারী একটা খাবার। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি কিছুটা খেজুর উপর দিয়ে কেটে দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। তো মিষ্টির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নামিয়ে কিন্তু আমি উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে খানিকক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। কিছুক্ষণ রাখার পর কিন্তু আমি এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আবার আসবে একটা নতুন রেসিপি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আবার আসছি, এখনের জন্য টাটা।